ও মুসলমান, শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসি ভালোবাসি বললে তো নবীর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর ভালোবাসা যদি পেতে হয় নবীর আদর্শ গ্রহণ করতে হবে, মুখের ভিতরে নবীর আদর্শ আনতে হবে, মাথায় নবীর আদর্শ আনতে হবে, জীবনের ভিতরে নবীর সিরাতকে গ্রহণ করতে হবে। এমন কয়েকজন ভাই চাই যে ভাইয়েরা এতদিন পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত, দাড়িকে আপনারা ছেটেছেন, কেটেছেন, দাড়িকে আপনারা কর্তন করেছেন, অথচ এই দাড়ির জন্যই তো নবী তায়েফের জমিনে রক্ত দিয়েছে। উহুদের ময়দানে আল্লাহ নবী দান মোবারক শহীদ হয়েছে। উম্মতের জন্য এখনো আল্লাহ নবী রোজা মোবারকে শুয়ে শুয়ে কান্না করতেছেন, সিজদা পড়ে আল্লাহর কাছে কান্না করে। এই কারণে হাসরের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ খোদার জান্নাতে যেতে পারবো না। তাই কে পারবেন যুবক ভাইদের ভিতরে? আমি চাই এমন কয়েকজন ভাই চাই যে আমরা এতদিন পর্যন্ত নবীর শান বুঝতে পারি নাই, নবীকে মোহাব্বত করতে পারি নাই, না বুঝে না জেনে আমরা দাড়ির উপরে হাত লাগিয়েছি, দাড়ির ভিতরে মুখে আমরা খুর লাগিয়েছি। আজকে থেকে ওয়াদাবদ্ধ হলাম, আজকে থেকে আমরা ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দাড়ির ভিতরে হাত লাগাবো না, আর জীবনে কোনোদিন নবীর আদর্শকে জলাঞ্জলি দিব না। এমন কে যে আমার এতদিন পর্যন্ত এমন ভাই চাই যাদের মুখের ভিতরে দাড়ি নাই? এমন একটা ভাইও যদি ওয়াদা করেন তাহলে আমাদের এই ওয়াজ মাহফিলগুলা সার্থক হবে, আমাদের এই জুমার বয়ানগুলা সার্থক হবে। কে পারবেন? হুজুর এতদিন পর্যন্ত বুঝি নাই, না বুঝে নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়েছি, না বুঝে এতদিন পর্যন্ত নবীর দাড়িকে ছেটে ছেটে নবীকে কষ্ট দিয়েছি। আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে কৃতজ্ঞ, আজকে থেকে ওয়াদা করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজকের পর থেকে আমি আর কোনোদিন নবীজির দাড়ির ভিতরে হাত লাগাবো না। আজকের পর থেকে আর কোনোদিন নবীজির দাড়ির উপরে আমি আঘাত লাগবো না। আমার নবীর দাড়ির উপরে আপনি খুর দিয়ে আঘাত করেন, কিন্তু নবীজির কলিজার উপরে কেমন যেন আপনি আঘাত করতেছেন। অথচ এই আদর্শের জন্য, এই সিরাতের জন্য তো কিন্তু আমার নবী এত কষ্ট করেছে, সাহাবাই কেরাম এত কষ্ট করেছে, জীবন দিয়েছে, ফ্যামিলি ছেড়েছে, পরিবার ছেড়েছে, তারা সকল কিছু ছেড়েছে, একমাত্র শুধু হলো তারা একমাত্র নবীর আদর্শকে পৃথিবীর ভিতরে বাস্তবায়ন করার জন্য। কে পারবেন? কে পারবেন? আমি তার জন্য দোয়া করব। কে পারবেন? একজন ভাই চাই যে হুজুর আজকের পর থেকে আমি, মাশাআল্লাহ, ভাইজানের নাম কি? মোহাম্মদ সোহেল ভাই, মাশাআল্লাহ, মোহাম্মদ সোহেল ভাই নবীর আদর্শকে আজকের পর থেকে আর জলাঞ্জলি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তোমার বন্ধুর শানে আর কোনোদিন তোমার নবীর দাড়ির ভিতরে হাত লাগাবে না। ভাইজানের নাম কি? সাগর ভাই, মোহাম্মদ সাগর ভাই, আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দারা তোমার নবীর শানে, তোমার নবীর দাড়ির ভিতরে আর কোনোদিন হাত লাগাবে না। তারা ওয়াদা করতেছে, আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াদার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও। আর কে পারবেন আজকের পর থেকে নবীর আদর্শকে আর কাটবেন না, আর ছাড়বেন না? কে পারবেন ভাই? তাড়াতাড়ি বলেন, কে পারবেন আজকের পর থেকে? আর কে পারবেন? রানা ভাই, মাশাআল্লাহ, রানা ভাই তিনিও আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ওয়াদা করলেন আজকের পর থেকে তিনি আর কোনোদিন দাড়ির ভিতরে হাত লাগাবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। এমন অনেক কিশোর ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে যাদের মুখে এখনো দাড়ি উঠে নাই। ও যুবক ভাই, ও কিশোর ভাই, আপনারা ওয়াদা করেন, আজ এখনো তো আল্লাহ রব্বুল আলামিন মুখের ভিতরে দাড়ি দেয় নাই। আপনার বোনের বয়স 25 বছর, 30 বছর, কিন্তু আপনার বোনের মুখে কোনো দাড়ি নাই, কিন্তু ভাইটার বয়স 17 বছর, 16 বছর, 18 বছর, ভাইয়ের মুখের ভিতরে দাড়ি দিয়েছে। কারণ পুরুষকে দাড়ির মাধ্যমে সুন্দর দেখা যায়, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন পুরুষের মুখে দাড়ি দিয়েছে। আর নারীকে আল্লাহ তাআলা দাড়ি দেন নাই, কারণ দাড়ি ছাড়া নারীকে সুন্দর দেখা যাবে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যেইভাবে বানালে সুন্দর হবে সেইভাবে আমাদেরকে বানালেন। আর আল্লাহর সেই বানানো দাড়িগুলোকে আপনি কেমন করে কেটে কেটে নবীকে কষ্ট দেন। আর কে পারবেন কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আর কে পারবেন আজকের পর থেকে আর কোনোদিন নবীর আদর্শকে জলাঞ্জলি দিবেন না, নবীর আদর্শকে আজকের পর থেকে আর কাটবেন না? আর কে পারবেন? তাড়াতাড়ি বলেন, আর কে পারবেন যে হুজুর আজকের পর থেকে আর কোনোদিন? নিজ ইচ্ছে বলতে হবে, নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছা বলেন, আজকের পর থেকে আর কে পারবেন? মাশাআল্লাহ, তোমার নাম কি? সাইম, তালিম, মোহাম্মদ নাইম। এই ছেলেটা একবারে ছোট কিশোর, এখনো পর্যন্ত মুখে তো এখনো দাড়ি উঠতে উঠতে মনে আরো 10 বছর লাগবে, কিন্তু এখনই সে আল্লাহ নবীর আদর্শের জন্য, নবীজির দাড়িকে রক্ষা করার জন্য এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো। আল্লাহ তুমি এই সন্তানটাকে দ্বীনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। আর কে পারবেন যুবক ভাইয়ের? আর কে পারবেন? মাশাআল্লাহ, তোমার নাম কি? মোহাম্মদ আনোয়ার।
মোহাম্মদ আনোয়ার, তারও মুখে এখনো দাড়ি উঠে না, উঠতে উঠতে মনে হয় এখন আরো অনেক বছর সময় লেগে যাবে। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো আজকের পর থেকে আর কোনোদিন নবীর আদর্শের ভিতরে হাত লাগাবে না, খুল লাগাবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, যারা তোমার নবীর শানকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর শান বুঝে, নবীর মান বুঝে, নবীর জন্য যারা দাড়ি রাখার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির সুপারিশ আমাদের জন্য তুমি ফয়সালা করে দিও। কিন্তু নবীজির মিলাদ, এটাকে আমরা অস্বীকার করি না। নবীজির মিলাদ, নবীজির জন্ম হয়েছে, এই ব্যাপারে সারা পৃথিবী খুশি হয়েছে, আকাশ খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, সকল কিছু নবীজির জন্মে খুশি হয়েছে। আমরাও নবীজির জন্মে খুশি হয়েছি, কারণ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। পূর্বেকার জামানার যত নবী আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছে, সকল নবীর শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছে। আর পূর্বেকার নবীদের যত উম্মত এই পৃথিবীতে পাঠিয়েছে, সকল নবীদের উম্মতের চাইতে আমার নবীর উম্মত অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। এই কারণে নবীজির মিলাদে আমরা খুশি। বাকি নবীজির মিলাদ এটা হলো আলোচনার বিষয়, কিন্তু এটা পালনীয় বিষয় নয়। আর সিরাত হলো এমন বিষয় যা আলোচনার বিষয়, পালনীয় বিষয়, নিজের জীবনে সেটাকে বদ্ধমূল করার বিষয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর ভিতরে যখন আসেন, আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্ব লগ্নে মা আমেনার যখন গর্ভে আল্লাহ নবী আসলেন, এমন একজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করলেন, যে নবী মাতৃগর্ভে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন তার বাবাকে নিয়ে গিয়েছেন। অর্থাৎ আমাদের নবী মাতৃগর্ভ থাকাকালীন সময়ে নবীজির বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ নবী এতিম হয়ে গিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার মায়ের গর্ভে যখন আসলেন, তখন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমেনার পেটে যখন আসলেন, আমেনা তখন বললেন, মক্কা নগরীর তখনকার আমলের একটি রীতি ছিল, নীতি ছিল, কোন মহিলার যদি জামাই মারা যায়, স্বামী যদি মারা যায়, তাহলে ওই মহিলা পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে জনসম্মুখে যেতে পারবে না, আতর গোলাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আম্মা জান আমেনা বললেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, তখন থেকে আমি কেমন যেন আমার শরীরের থেকে জান্নাতের মেশক আম্বরের সুগরান পেতে পাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন আম্মা জান, নবীজির আম্মা জান আমেনার গর্ভে আসলেন, নবীজির বাবা তো পূর্বেই বিদায় হয়ে গিয়েছেন। নবীজি যখন গর্ভে আসলেন, তখনই নবীজির দাদা আব্দুল মুত্তালিবের নির্দেশে নবীজির বাবা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে অসুস্থ অবস্থায় আসার পথে তিনি ইন্তেকাল করেন। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মা যখন আমেনা যখন ঘর থেকে বের হন, তখন মেশক আম্বরের মতো সুগরান বের হইতে থাকে। আশপাশের মানুষ যখন বলা বলি করতে থাকে, কি ব্যাপার, আমেনা কি খুশবু ব্যবহার করা শুরু করে দিয়েছে নাকি? আমাদের চরিত্রে, আমাদের রীতিনীতিতে, আমাদের আদর্শে তো কোনো মহিলার যদি স্বামী মারা যায়, সে আতর গোলাপ ব্যবহার করতে পারবে না, খুশবু ব্যবহার করতে পারবে না। তখন এই কথাগুলো লোক সমাজে ছড়িয়ে বেড়ায়। এইভাবে করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কানে যখন এই খবর যায়, আব্দুল মুত্তালিব তার স্ত্রী অর্থাৎ নবীজির দাদিকে জিজ্ঞেস করলেন, স্ত্রী, কে ব্যাপার, শুনতে পেলাম নাকি আমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী
আমেনা নাকি খুশবু ব্যবহার করে ঘর থেকে বের হয়। তখন এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনি বলতে লাগলেন, হ্যাঁ কথাটা সত্য, আমি যখন আমেনাকে গোসলখানায় যেতে দেখি আর গোসল করতে দেখি, তখন আমি কেমন যেন একটা ভিন্ন রকম জ্ঞান আমি অনুভব করতে থাকি। এমন এক জ্ঞান, যে জ্ঞান আরবে পাওয়া যায় না, আজমে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না, এমন এক জ্ঞান আমি আমেনার কাছ থেকে সবসময় পেতে পাই। তখন আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিলেন। আমেনা আসার পরে আমেনাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আমেনা, শুনলাম নাকি তুমি আতর গোলাপ ব্যবহার করো, কিন্তু আমাদের এই সমাজে তো এই রীতিনীতি নাই, কোনো স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রী আতর গোলাপ ব্যবহার করতে পারবে না, কেন তুমি আতর গোলাপ ব্যবহার করো? আমেনা তখন ডাক দিয়ে বললেন, আব্বাজান, এই কথাটা সত্য কথা, আমি কিন্তু কোনো আতর গোলাপ ব্যবহার করি না, কিন্তু যেই দিন থেকে আমি অনুভব করতে পারলাম আমার সন্তান আমার গর্ভে আসলো, সেই দিন থেকে আমি কেমন যেন একটা জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ পেতে পাই। আমি আতর গোলাপ ব্যবহার করি না। এখানেই শুধু না, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজির মা আমেনার গর্ভে আসার পরে কিছু কিছু ঘটনা ঘটে গেল। নবীজির মা আমেনা যখন বালতি নিয়ে কূপের ধারে যায়, কূপ থেকে আরবের মরুভূমি অঞ্চলে পানি পাওয়া যেত না, বহু দূর দূরান্তে কিছু কিছু কূপ থাকে, সেখান থেকে মানুষ পানি সংগ্রহ করতে যায়। অনেক সময় কূপের নিচে তলায় পানি চলে যায়, রশি দিয়ে বালতির ভিতরে বেঁধে নিচ থেকে অনেক কষ্ট করে পানিগুলো উপরে উঠিয়ে নিয়ে আসতে হয়। নবীজির মা আমেনা যখন কূপে গেলেন পানি উঠানোর জন্য, রশি বেঁধে বালতির ভিতরে রশি দিয়ে বেঁধে যখন কূপের ভিতরে পানি তোলার জন্য দিলেন, অমনি মা আমেনা তখন দেখতে পেলেন, আহারে কি এমন ভাবে কি করে যেন আমার বালতির ভিতরে আচমকা ওই কূপের নিচের পানিগুলো উপরে চলে আসলো, আর কে যেন গায়েব থেকে অদৃশ্য থেকে ডেকে ডেকে বলতেছে, আমেনা তোমার গর্ভে বিশ্বজাহানের নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কেন রে মা, তুমি কেন বিশ্বজাহানের নবীকে পেটে ধারণ করে তুমি কেন কূপের ভিতরে পানি নিতে আসলা? তোমার তো কষ্ট হবে, একবার যদি তুমি বলতা তাহলে আমরাই তোমার বালতি ভরে কূপের পানি তোমার ঘরে দিয়ে আসতাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখনই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, যখনই জন্মগ্রহণ করলেন, আমেনা তখন ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর ভিতরে যখনই কোনো মায়ের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই মাদের একটা যন্ত্রণা হয়, প্রসব বেদনা হয়, একটু কষ্ট হয়, কিন্তু যখন আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসলো, তখন থেকে আমি কোনো কষ্ট অনুভব করি নাই, ব্যথা পাই নাই, ব্যথা অনুভব করি নাই, কষ্ট কাঠিন্য আমি অনুভব করি নাই। মায়েদের সন্তান গর্ভে আসার পরে প্রেগনেন্ট হলে আস্তে আস্তে করে পেটটা বড় হতে থাকে, কিন্তু আমি আমেনার যেমন করে আগে পেট যেমন ছিল পরেও তেমন ছিল, কোনো পরিবর্তন আমার ভিতরে হয় নাই। এবং পৃথিবীর মারা সন্তান গর্ভে আসলে খাবার খেতে পারে না, কষ্ট হয়, বমি হয়, অনেক কষ্টের ভিতরে তাদের দিন যায়, রাতে ঘুম হয় না। কিন্তু আমি দেখলাম আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমার কষ্ট অনুভব হয় নাই। এবং পৃথিবীর ভিতরে আমি দেখি কোনো মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সেই সন্তানের নাড় কেড়ে দিতে হয়, কিন্তু আমার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আমি তখন দেখতে পেলাম আমার সন্তানের নাড় কাটা অবস্থায় পৃথিবী আল্লাহ তাআলা তাকে ভূমিষ্ঠ করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর ভিতরে যত বাচ্চারা এই পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ হয় তারা নাপাকের হালতে পৃথিবীতে আসে, কিন্তু মা আমেনা ডাক দিয়ে বললেন, আমার সন্তান মুহাম্মদ যখন এই পৃথিবীর ভিতরে আসে, সে কোনো অপবিত্র অবস্থায় পৃথিবীতে আসে নাই, বরঞ্চ পবিত্র হালতে আমাদের নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি বলেন তিনি কে। এরপরে আমেনা বললেন, আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখতে পেলাম আমার সন্তান তাশাহুদের বৈঠকে বসে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি ইশারা করে কি যেন বলতে লাগলো, অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ও
ও দুনিয়াবাসী, আমি তো এই নবীকে সারা জগৎবাসীর জন্য নবী বানাবো। এই নবীর মাধ্যমে আমি কুফুরিকে এই পৃথিবী থেকে আমি বিনষ্ট করে দিব, মূর্তি পূজা আমি পৃথিবী থেকে ধ্বংস করে দিব, অগ্নি পূজা আমি এই পৃথিবী থেকে ধ্বংস করে দিব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে আবাস দিয়ে দিলেন। আল্লাহ নবীর আম্মা জান মা আমেনা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরের ভিতরে এমন একটা আলো দেখতে পেলাম, যে আলোর ভিতরে আমি সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো যে আলোর মাধ্যমে প্রজ্বলিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মুজিজা কেমন ছিল, কেমন অলৌকিক ঘটনা নবীজি আসার পূর্ব থেকেই ঘটেছে। আল্লাহ নবীর আম্মা জান বলতে লাগলেন, নবীজি পৃথিবীতে আসলো, পৃথিবী থেকে আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার পরে আরবের শহরীয় এলাকা যেগুলা সেখানকার রীতিনীতি ছিল, কারণ শহরীয় এলাকার সেখানকার বাতাস সূক্ষ্ম ছিল না, এই কারণে আরবের ভিতরে রীতি ছিল শহরীয় যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে মরুভূমি অঞ্চলে তাদেরকে দাত্রী ধরে তাদেরকে সেখানে দুধ পান করানোর জন্য 2 বছরের জন্য দাত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হতো। একইভাবে ওই যে তায়েফ গোত্রের, তায়েফের ভিতর থেকে বনু সাআদ গোত্র থেকে কিছু মহিলা তখন আরবের ভিতরে মরুভূমির ভিতরে দেখা দিল, এমন অবস্থা দেখা দিল তখন মানুষ খাবার পাচ্ছিল না, দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের ভিতরে আরব থেকে ওই যে তায়েফ থেকে বনু সাআদ গোত্রের কিছু মহিলারা মক্কা নগরের ভিতরে আসতেছে, কিছু সন্তান আরবের ভিতরে ধনাঢ্য পরিবারের সন্তানদেরকে তারা নিয়ে যাবে, এখান থেকে কিছু টাকা কড়ি পাবে, এর মাধ্যমে তারা দিন অতিবাহিত করবে, এর মাধ্যমে তারা তাদের সংসার পরিচালনা করবে। সেই উদ্দেশ্যে বনু সাআদ গোত্র থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন, কিন্তু তিনি তার বান্ধবীর সাথে যখন রওনা করলেন, রওনা করার সময় তার বান্ধবীরা সবার ভিতরে ঘোড়া ছিল, কারোর ভিতরে শক্তিশালী গাধা ছিল, তারা দ্রুত বেগে মক্কার ভিতরে চলে আসলো। কিন্তু হালিমাতুস সাদিয়া দুর্ভিক্ষের কবরে পড়েছিল, যেই কারণে গাধাটা ছিল জীর্ণ শীর্ণ অবস্থায়, গাধার ভিতরে শক্তি ছিল না, কোন রকম আস্তে আস্তে করে মক্কার ভিতরে আসলেন। কিন্তু যতক্ষণে হালিমাতুস সাদিয়া মক্কায় আসলেন, ততক্ষণে তার বান্ধবীরা তায়েফ থেকে যে মহিলারা এসেছে, সকল মহিলারা মক্কার যত ধনাঢ্য পরিবারের সন্তান আছে সকল সন্তানদেরকে তারা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া মক্কা আসার পরে তিনি দেখতে পেলেন ধনী পরিবারের আর কোনো সন্তান নাই, কিন্তু তিনি দেখতে পেলেন কুরাইশ বংশের ভিতরে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, কুরাইশ বংশের ভিতরে আমার এখানে একজন নাতি আছে, কে পারবা আমার নাতিকে নিয়ে যেতে পারবা? বেশি টাকা পয়সা নাই, কারণ আমার নবীর বাবা তো নবীর জন্মের আগে পৃথিবী থেকে চলে গিয়েছে। এই কারণে অনেক মহিলারা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শোনার পরেও যখন শুনতে পেল নবীজির বাবা নাই, তখন তারা মুখ ফিরিয়ে চলে গেছে, কারণ তারা চিন্তা করলো যে সন্তানের বাবা নাই, যে সন্তানটা নবীজি আসার পূর্বে নবীজির বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে, অতএব এখানে বেশি টাকা কড়ি পাওয়া যাবে না। এই কারণে তারা যেখানে ধনাঢ্য পরিবারের সন্তান ছিল সেখান থেকে তারা সন্তান সংগ্রহ করে তারা নিয়ে গিয়েছে দুধ পান করানোর জন্য। কিন্তু হালিমাতুস সাদিয়া আর কোনো সন্তানকে পেল না। তখন স্বামীর সাথে পরামর্শ করলো কি করা যায়, যদি খালি হাতে আবার তাইফে ফিরে যাই তাহলে তো আমাদের চলতে কষ্ট হয়ে যাবে, কিচ্ছু করার নাই, যদি আমরা যা কিছু পাই অতটুকু দিয়ে আমরা শিশু মুহাম্মদকে আমরা নিয়ে যাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ছিলেন আমেনার ঘরে। হালিমাতুস সাদিয়া যখন আমেনার ঘরে প্রবেশ করলেন, আমেনার ঘরে প্রবেশ করার পরে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমেনার কোলে দেখতে পেলেন, তখন হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, এত সুন্দর শিশু আমি জন্মের পর থেকে আর কোনোদিন আমি দেখতে পাই না। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার কোলের ভিতরে নিলাম, আমার কোলের ভিতরে শিশু মুহাম্মদকে নেওয়ার পরে আমার কাছে মনে হয় যেন আকাশের সেই পূর্ণিমার চাঁদটা আমার কোলে এসে ধরা দিয়েছে।
এরপরে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে নিয়ে তিনি রওনা করলেন, গাদার পিঠের উপরে তিনি আরোহণ করে তিনি রওনা করলেন। কিন্তু কি এক অলৌকিক অবস্থা, যে গাদার পিঠে করে তায়েফ থেকে মক্কার ভিতরে আসলেন, যাওয়ার সময় যখন এই শিশু মুহাম্মদকে নিয়ে ওই গাদার উপরে সওয়ার হয়েছে, তখন হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, যখন আমি শিশু মুহাম্মদকে নিয়ে গাদার উপরে সওয়ার হলাম, তখন আমি অমনি দেখতে পেলাম আমার গাদাটা জীর্ণ শীর্ণ গাদা কেমন যেন হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, শক্তিশালী হয়ে গিয়েছে। এমন দ্রুত বেগে সামনের দিকে অগ্রসর হওয়া আরম্ভ করলো। আমার বান্ধবীরা যারা তাইফ থেকে এসেছে, তাদেরকে আমি ওভারটেক করে ক্রস করে যখন আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি, আমার বান্ধবীরা তখন আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার হালিমা, তুমি তো আমাদের সাথেই আসলা, তোমার এই গাদাটার দুর্বল হওয়ার কারণে যাওয়ার সময় তুমি তো আমাদের পিছনে পড়ে গেলা, কিন্তু এখন কি হয়ে গেল, তোমার গাদাকে তুমি পরিবর্তন করলা নাকি, কি করে আবার এখন তুমি আমাদের সামনে চলে যাও? হালিমা তখন ডাক দিয়ে বললেন, যেই শিশু মুহাম্মদকে তোমরা অবহেলা করে, যে শিশুকে তোমরা তাচ্ছিল্য করে রেখে এসেছিলে, এই শিশুকে আমি দুধ পান করানোর জন্য যখন আমি আমার কোলে নিলাম, এরপরে আল্লাহ রব্বুল আলামিন, আকাশের মালিক জমিনের মালিক, কেমন যেন আমাদের জন্য রহমত আর বরকতের বাড়ি দ্বারা খুলে দিয়েছে। কারণ হলো এই শিশু মুহাম্মদকে কোলে নিয়ে আমি এই গাদার উপরে সওয়ার হওয়ার পর থেকে গাদার ভিতরে শক্তি চলে আসলো। দ্রুত বেগে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, অত্যন্ত গরিবী হালতে তারা দিন কাটাচ্ছিলেন, খাবার ঠিক মতো ছিল না, হালিমার স্তনে দুধও ছিল না। হালিমা তখন ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদকে নেওয়ার পরে কেমন যেন আমার স্তনের ভিতরে দুধ চলে আসলো। শুধু তাই না, আমি তাকায়া দেখলাম আমার খেজুর গাছের ভিতরে ফলন ছিল না, ফল ছিল না, খেজুর ছিল না। খেজুর গাছের ভিতরে তাকায় দেখি খেজুর গাছের ভিতরে খেজুর চলে আসলো। কূপের ভিতরে পানি ছিল না, কূপের ভিতরে তাকায় দেখলাম পানি চলে আসলো। আর আমার ওটগুল আর ওলানের ভিতরে দুধ ছিল না, কিন্তু আমি দেখতে পেলাম ওটগুল আর ওলানের ভিতরে দুধ চলে আসলো। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন এই শিশুর কারণে আমাকে এত বরকত দান করেছে। শুধু আমার সন্তান হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, ওই সন্তান সহকারে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে উভয়জনকে হালিমা দুধ পান করিয়েছে। আল্লাহ নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, মুহাম্মদকে আমি দুধ পান করাই, আমার সন্তানকে আমি দুধ পান করাই, এরপরেও কেমন যেন মনে হয় আমার স্তনের ভিতরে আরো দুধ অবশিষ্ট আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছে। আমার নবী শিশুদের জন্য রহমত, আমার নবী কিশোরদের জন্য রহমত, আমার নবী যুবকদের জন্য রহমত, আমার নবী বৃদ্ধদের জন্য রহমত, আমার নবী পুরুষদের জন্য রহমত, আমার নবী নারীদের জন্য আদর্শ, আমার নবী বিশ্ববাসীর জন্য আদর্শ। আমার নবী শুধুমাত্র মুসলমানের জন্য রহমত তা নয়, আমার নবী মুসলমানের জন্য যেমন রহমত, আমার নবী ইহুদির জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, তখন ইহুদিদের ভিতর থেকে বিভিন্ন সময় একজন দুইজন ইহুদি আল্লাহ নবীর সামনে এসে বসতেন। আল্লাহ নবীর চেহারার ভালোবাসার কারণে, আল্লাহ নবীর ভালোবাসার চেহারা দিয়ে তাদের দিকে তাকাতেন, তারা আল্লাহ নবীর প্রেমে পড়ে যেতেন। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী নিজের স্বজাতির জন্য যেমন রহমত ছিলেন, বিজাতিদের জন্য আমার নবী রহমত ছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার পর নবীজির জন্মের কথা যখন আবু লাহাবের একজন দাসী ছিল, আবু লাহাবের দাসী যখন নবীজির জন্মের কথা আবু লাহাবের কাছে গিয়ে বলল, আবু লাহাব আমার নবীর জন্মে এত খুশি হয়েছে, খুশির ছোটে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে। আবু লাহাব আমার নবীর জন্মের কারণে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে। মুসলমান জেনে থাকলে আপনারা বলেন তো, সেই আবু লাহাব জান্নাতি নাকি জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি নাকি জাহান্নামী?
আবুল আহাব জাহান্নামী। কারণ হলো আমার নবীর জন্মে আবুল আহাব খুশি হয়েছে, কিন্তু আবুল আহাব আমার নবীর সিরাত গ্রহণ করে নাই, যে কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। আবু তালেব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেছেন। আবার নবীজির মা আমেনা নবীজির 6 বছর বয়সে ইন্তেকাল করলেন। এরপরে নবীজির দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীজিকে প্রচন্ড মোহাব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু নবীজির দাদার ছায়াও নবীজির উপরে বেশি দিন ছিল না। 2 বছর পর অর্থাৎ 8 বছর বয়সে আল্লাহ নবীর দাদাও পৃথিবী থেকে বিদায় নিলেন। এরপরে নবীজির দায়িত্ব গ্রহণ করলেন আবু তালেব, নবীজির চাচা। এই আবু তালেব নবীজিকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ নবীর উপরে যখন নবুয়ত নাজিল হয়, কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার পরে যখন আল্লাহ নবী মক্কার ভিতরে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, দাওয়াত দেওয়া আরম্ভ করার পরে যে 40 বছর পর্যন্ত মুহাম্মদ ছিলেন আলামিন, মুহাম্মদ সবার কাছে ভালো পাত্র ছিলেন, মুহাম্মদকে সবাই ভালোবাসতেন, মুহাম্মদের বিরুদ্ধে কেউ ছিলেন না। সেই ভালোবাসার পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কথা বলা আরম্ভ করলেন, কোরআনের কথা বলা আরম্ভ করলেন, জান্নাত জাহান্নামের কথা বলা আরম্ভ করলেন, ওই পাহাড়ের উপরে আল্লাহ নবী সেখানে গিয়ে নবীজির চাচাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচারা, আপনারা আমাকে আলামিন বলে বিশ্বাস করেন কিনা? বলে, হ্যাঁ আমরা তোমাকে আলামিন বলে বিশ্বাস করি। আমি সত্যবাদী, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? বলে, হ্যাঁ তুমি সত্যবাদী, তুমি যেই কথা বলবা সেটাই আমরা বিশ্বাস করি, কারণ তুমি একজন এমন মানুষ, তোমার 40 বছর ইতিহাসের ভিতরে আমরা কোনোদিন মিথ্যা স্পট আমরা দেখতে পাই নাই, অতএব তুমি যেটাই বলবা আমরা সেটাই বিশ্বাস করব। আল্লাহ নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার চাচা জানেরা, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে হিংস্র দল আসতেছে আক্রমণ করার জন্য, আক্রমণ করবে, এটা কি আপনারা বিশ্বাস করবেন কিনা? বলে, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ নবী চাচাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচারা, আপনারা আমাকে মোহাব্বত করেন, আপনারা আমাকে ভালোবাসেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার নবী হিসেবে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করলেন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেন, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেন, আমাকে নবী হিসেবে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন। পরকালে যদি এই পৃথিবীর ভিতরে আল্লাহর উপরে ঈমান যদি আনয়ন না করেন, তাহলে পরকালে জাহান্নামে যেতে হবে। আমি চাই না আপনারা জাহান্নামে যান। যখন আল্লাহ নবী বিশ্ব নবী নিজের চাচাদেরকে, এলাকা থেকে নিজের গোষ্ঠীকে যখন দিনের জন্য দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আরম্ভ করার সঙ্গে সঙ্গে তখন তারা আবুল আহাব তখন বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আলী হাজা জামাতানা, আর কিছু খুঁজে পাও না, এই কারণেই বুঝি তুমি আমাদেরকে এখানে একত্র করলা, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার ধ্বংস কামনা করলো। যে আবুল আহাব আল্লাহ নবীর জন্মে খুশি হয়েছে, কিন্তু আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন আল্লাহ নবীর ধ্বংসের জন্য দোয়া করলো। আল্লাহ নবীর ধ্বংসের জন্য যখন বদদোয়া করলো, সে আবুল আহাবকে ধ্বংস করে দিয়েছেন যিনি, বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার ক্ষেত্রে সব কিছু সহ্য করতে পারলেও নবীর শানে কোনো কিছু বেয়াদবি সহ্য করতে পারেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের ধ্বংসের ক্ষেত্রে সূরা লাহাব নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়েছেন, কারণ হলো আল্লাহ নবী মনে কষ্ট পেলেন, দুঃখ পেলেন। ও যাত্রাবাড়ির মুসলমান, আমরা নবীজির শানকে, নবীকে বড় মোহাব্বত করি, নবীকে বড় আমরা ভালোবাসি। এই কারণেই তো দেখা যায় নবীর বিরুদ্ধে যখন কোনো কথা হয়, কোনো মুসলমান তখন ঘরে বসে থাকতে পারে না, কোনো মুসলমান তখন ঘরে বসে থাকতে পারে না। এই কারণেই সন্তান মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, স্বামী স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়। যখন কোনো নাস্তিক আমার নবীকে গালি দেয়, আমার নবীর উপরে কুচ্ছ রটনা করে, তখনই মুসলমান নিজের ঈমান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ও মুসলমান, শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসি বললে তো নবীর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর ভালোবাসা যদি পেতে হয়, নবীর আদর্শ গ্রহণ করতে হবে, মুখের ভিতরে নবীর আদর্শ আনতে
হবে, মাথায় নবীর আদর্শ আনতে হবে, জীবনের ভিতরে নবীর সিরাতকে গ্রহণ করতে হবে। এমন কয়েকজন ভাই চাই যে ভাইয়েরা এতদিন পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত, দাড়িকে আপনারা ছেটেছেন, কেটেছেন, দাড়িকে আপনারা কর্তন করেছেন, অথচ এই দাড়ির জন্যই তো নবী তাইফের জমিনে রক্ত দিয়েছে। উহুদের ময়দানে আল্লাহ নবী দান মোবারক শহীদ হয়েছে। উম্মতের জন্য এখনো আল্লাহ নবী রোজা মোবারকে শুয়ে শুয়ে কান্না করতেছেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে। এই কারণে হাসরের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ খোদার জান্নাতে যেতে পারবো না। তাই কে পারবেন যুবক ভাইদের ভিতরে? আমি চাই এমন কয়েকজন ভাই চাই যে আমরা এতদিন পর্যন্ত নবীর শান বুঝতে পারি নাই, নবীকে মোহাব্বত করতে পারি নাই, না বুঝে না জেনে আমরা দাড়ির উপরে হাত লাগিয়েছি, দাড়ির ভিতরে মুখে আমরা খুর লাগিয়েছি। আজকে থেকে ওয়াদাবদ্ধ হলাম, আজকে থেকে আমরা ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দাড়ির ভিতরে হাত লাগাবো না, আর জীবনে কোনোদিন নবীর আদর্শকে জলাঞ্জলি দিব না। এমন কে যে আমার এতদিন পর্যন্ত এমন ভাই চাই যাদের মুখের ভিতরে দাড়ি নাই? এমন একটা ভাইও যদি ওয়াদা করেন তাহলে আমাদের এই ওয়াজ মাহফিলগুলা সার্থক হবে, আমাদের এই জুমার বয়ানগুলা সার্থক হবে। কে পারবেন? হুজুর এতদিন পর্যন্ত বুঝি নাই, না বুঝে নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়েছি, না বুঝে এতদিন পর্যন্ত নবীর দাড়িকে ছেটে ছেটে নবীকে কষ্ট দিয়েছি। আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে কৃতজ্ঞ, আজকে থেকে ওয়াদা করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজকের পর থেকে আমি আর কোনোদিন নবীজির দাড়ির ভিতরে হাত লাগাবো না, আজকের পর থেকে আর কোনোদিন নবীজির দাড়ির উপরে আমি আঘাত লাগবো না। আমার নবীর দাড়ির উপরে আপনি খুর দিয়ে আঘাত করেন, কিন্তু নবীজির কলিজার উপরে কেমন যেন আপনি আঘাত করতেছেন। অথচ এই আদর্শের জন্য, এই সিরাতের জন্য তো কিন্তু আমার নবী এত কষ্ট করেছে, সাহাবাই কেরাম এত কষ্ট করেছে, জীবন দিয়েছে, ফ্যামিলি ছেড়েছে, পরিবার ছেড়েছে, তারা সকল কিছু ছেড়েছে, একমাত্র শুধু হলো তারা একমাত্র নবীর আদর্শকে পৃথিবীর ভিতরে বাস্তবায়ন করার জন্য। কে পারবেন? কে পারবেন? আমি তার জন্য দোয়া করব। কে পারবেন? একজন ভাই চাই যে হুজুর আজকের পর থেকে আমি, মাশাআল্লাহ, ভাইজানের নাম কি? মোহাম্মদ সোহেল ভাই, মাশাআল্লাহ, মোহাম্মদ সোহেল ভাই নবীর আদর্শকে আজকের পর থেকে আর জলাঞ্জলি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তোমার বন্ধুর সামনে আর কোনোদিন তোমার নবীর দাড়ির ভিতরে হাত লাগাবে না। ভাইজানের নাম কি? সাগর ভাই, মোহাম্মদ সাগর ভাই, আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দারা তোমার নবীর শানে, তোমার নবীর দাড়ির ভিতরে আর কোনোদিন হাত লাগাবে না। তারা ওয়াদা করতেছে, আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াদার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও। আর কে পারবেন আজকের পর থেকে নবীর আদর্শকে আর কাটবেন না, আর ছাড়বেন না? কে পারবেন ভাই? তাড়াতাড়ি বলেন, কে পারবেন আজকের পর থেকে? আর কে পারবেন? রানা ভাই, মাশাআল্লাহ, রানা ভাই তিনিও আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ওয়াদা করলেন আজকের পর থেকে তিনি আর কোনোদিন দাড়ির ভিতরে হাত লাগাবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। এমন অনেক কিশোর ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে যাদের মুখে এখনো দাড়ি উঠে নাই। ও যুবক ভাই, ও কিশোর ভাই, আপনারা ওয়াদা করেন, আজ এখনো তো আল্লাহ রব্বুল আলামিন মুখের ভিতরে দাড়ি দেয় নাই। আপনার বোনের বয়স 25 বছর, 30 বছর, কিন্তু আপনার বোনের মুখে কোনো দাড়ি নাই, কিন্তু ভাইটার বয়স 17 বছর, 16 বছর, 18 বছর, ভাইয়ের মুখের ভিতরে দাড়ি দিয়েছে। কারণ পুরুষকে দাড়ির মাধ্যমে সুন্দর দেখা যায়, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন পুরুষের মুখে দাড়ি দিয়েছে। আর নারীকে আল্লাহ তাআলা দাড়ি দেন নাই, কারণ দাড়ি ছাড়া নারীকে সুন্দর দেখা যাবে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যেইভাবে বানালে সুন্দর হবে সেইভাবে আমাদেরকে বানালেন। আর আল্লাহর সেই বানানো দাড়িগুলোকে আপনি কেমন করে কেটে কেটে নবীকে কষ্ট দেন। আর কে পারবেন কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আর কে পারবেন আজকের পর থেকে আর কোনোদিন নবীর আদর্শকে জলাঞ্জলি দিবেন না, নবীর আদর্শকে আজকের পর থেকে আর কাটবেন না? আর কে পারবেন? তাড়াতাড়ি বলেন, আর কে পারবেন যে হুজুর আজকের পর থেকে আর কোনোদিন? নিজ ইচ্ছে বলতে হবে, নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছা বলেন, আজকের পর থেকে আর কে পারবেন? মাশাআল্লাহ, তোমার নাম কি? সাইম, তালিম, মোহাম্মদ নাইম। এই ছেলেটা একবারে ছোট কিশোর, এখনো পর্যন্ত মুখে তো এখনো দাড়ি উঠতে উঠতে মনে আরো 10 বছর লাগবে, কিন্তু এখনই সে আল্লাহ নবীর আদর্শের জন্য, নবীজির দাড়িকে রক্ষা করার জন্য এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো। আল্লাহ তুমি এই সন্তানটাকে দ্বীনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। আর কে পারবেন যুবক ভাইয়ের? আর কে পারবেন? মাশাআল্লাহ, তোমার নাম কি? মোহাম্মদ আনোয়ার। মোহাম্মদ আনোয়ার, তারও মুখে এখনো দাড়ি উঠে না, উঠতে উঠতে মনে হয় এখনো আরো অনেক বছর সময় লেগে যাবে।
এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো আজকের পর থেকে আর কোনোদিন নবীর আদর্শের ভিতরে হাত লাগাবে না, খুল লাগাবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, যারা তোমার নবীর শানকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর শান বুঝে, নবীর মান বুঝে, নবীর জন্য যারা দাঁড়িয়ে রাখার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির সুপারিশ আমাদের জন্য তুমি ফয়সালা করে দিও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন এই পৃথিবীর ভিতরে বেঁচে থাকি ততদিন যেন নবীজির আদর্শ নিজের জীবনের ভিতরে গঠন করে যেন আমরা চলতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা পড়ি নাই